হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের আমাদের বিষয় ইন্ডিয়ান হিস্ট্রি। বন্ধুরা, তোমরা যারা WBSSC SLST বা WBSSC গ্রুপ COD এবং RRB গ্রুপ D WBP KP প্রভৃতি পরীক্ষাগুলো দেবে, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই একটু ধৈর্য ধরে দেখবে। খুব বড় ভিডিও নয়, মাত্র কয়েক মিনিটের ভিডিও। এই কয়েক মিনিট যদি তোমাদের ধৈর্য থাকে, কয়েক লাখ ছেলে মেয়েকে তোমরা পিছিয়ে ফেলে এগিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, আজকের আমাদের প্রথম প্রশ্ন, শ্রীভাষ্য বইটির রচয়িতা হলেন। তো বন্ধুরা, শ্রীভাষ্য বইটির রচয়িতা কে? অপশানগুলো দেখে নাও। রামানন্দ, রামানুজ, কবির না চৈতন্যদেব? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রামানুজ। অপশান বি সঠিক উত্তর। রামানুজ বা রামানুচার্য, যেটা অপশানে থাকবে সেটাই ঠিক হবে। বন্ধুরা, মনে রাখবে, মহর্ষি বাদরায়ণের লেখা ব্রহ্মসূত্র গ্রন্থের একটি ব্যাখ্যা হলো এই শ্রীভাষ্য। ব্রহ্মসূত্রের ব্যাখ্যা বা ভাষ্য হলো শ্রীভাষ্য, মনে রাখবে। যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছো, তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো, তাদেরকে বলবো একটু পেজটিকে লাইক করে ফলো করে দিও। অমুক্ত মাল্যদা গ্রন্থটির রচয়িতা কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অমুক্ত মাল্যদা গ্রন্থটির রচয়িতা কে? অপশানগুলো দেখে নাও। কৃষ্ণদেব রায়, রাম রায়, রানা কুম্ভ না হরিহর? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগরের রাজা এবং অমুক্ত মাল্যদা হলো একটি তেলেগু ভাষায় রচিত মহাকাব্য, মনে রাখবে। অমুক্ত মাল্যদা তেলেগু ভাষায় রচিত একটি মহাকাব্য, যেটি রচনা করেছিলেন কৃষ্ণদেব রায়। পরবর্তী প্রশ্ন, বিদেরাজ যুদ্ধ কত সালে হয়েছিল? অপশানগুলো দেখে নাও। 1756 সালে, 1759 সালে, 1761 সালে না 1764 সালে? সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে দাও। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1759 সালে। 1759 সালে 25 নভেম্বর বিদেরাজ যুদ্ধ হয়েছিল, মনে রাখবে। এটি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ডাচ বা ওলন্দাজদের হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে। বিদেরাজ যুদ্ধকে আবার চিনসুরার যুদ্ধও বলা হয়, মনে রাখবে। 1759 সালে সঠিক উত্তর। মানবজাতির মরক নামে পরিচিত কে? অপশানগুলো দেখে নাও। বহলুল লোধি, চেঙ্গিস খাঁ, বাবর না তৈমুর লং? বন্ধুরা, সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চেঙ্গিস খাঁ। চেঙ্গিস খাঁকে মানবজাতির মরক বলা হয় এই কারণে, তিনি 13 শতকে মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন, মনে রাখবে। 13 শতকে তিনি মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন, তাই তাকে মানবজাতির মরক বলে ডাকা হতো। এই প্রশ্নের সঠিক উত্তর চেঙ্গিস খাঁ। শেষ রাজপুত রাজা কে ছিলেন? শেষ রাজপুত রাজা কে ছিলেন? অপশানগুলো দেখে নাও। অম্ভীর, রানা প্রতাপ সিং, জয়চাঁদ রাঠোর না পৃথ্বীরাজ চৌহান? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পৃথ্বীরাজ চৌহান। শেষ রাজপুত রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান। বন্ধুরা, মনে রাখবে, পৃথ্বীরাজ চৌহান, যাকে রায় পিথোরাও বলেও ডাকা হতো, তিনি দিল্লি ও আজমিরের শাসক ছিলেন। দিল্লি ও আজমিরের শাসক ছিলেন। 1166 থেকে 1192 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। 1192 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে তিনি পরাজিত হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন। তো শেষ রাজপুত রায় ছিলেন পৃথ্বীরাজ চৌহান, মনে রাখবে। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? অপশানগুলো দেখে নাও। ভগৎ সিং, সরোজিনী নাইডু, বিপিন চন্দ্র পাল না দাদাভাই নওরোজি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নওরোজি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। আর যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছো, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? অপশানগুলো দেখে নাও। রামদাস, অর্জুন দেব, গোবিন্দ সিং না তেগ বাহাদুর?
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তেগ বাহাদুর। ঔরঙ্গজেব শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। মনে রাখবে, ঔরঙ্গজেব শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন কারণ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি এবং কাশ্মীরি পণ্ডিতদেরও ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বিরত থাকতে বলেছিলেন, তাই তাকে হত্যা করা হয়েছিল। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, আকবরনামা কে রচনা করেন বা কে লিখেছিলেন? অপশানগুলো দেখে নাও। আবুল ফজল ফৈজি, তানসেন না ফিরদৌসি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আবুল ফজল। আকবরনামা আবুল ফজল রচনা করেছিলেন। তিনি আকবরের প্রধানমন্ত্রী ছিলেন। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আবুল ফজল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। যারা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছো তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। মোহাম্মদ ঘুরি প্রথম ভারত অভিযান শুরু করে কত সালে? অপশানগুলো দেখে নাও। 1152, 1165, 1175 না 1096 সালে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1175 সালে। মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেছিলেন 1175 সালে। বিজ্ঞানেশ্বর কোন রাজার সভাপণ্ডিত ছিলেন? বিজ্ঞানেশ্বর কোন রাজার সভাপণ্ডিত ছিলেন? অপশানগুলো দেখে নাও। দ্বিতীয় বিক্রমাদিত্য, কনিষ্ক, অশোক না সমুদ্রগুপ্ত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় বিক্রমাদিত্য। বন্ধুরা, মনে রাখবে, বিজ্ঞানেশ্বর চালুক্য রাজা দ্বিতীয় বিক্রমাদিত্যের সভাপণ্ডিত ছিলেন এবং তিনি মিতক্ষরা নামে একটি হিন্দু আইন গ্রন্থ রচনা করেছিলেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমরা ভালো থাকবে, ধন্যবাদ, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।